আদরের ধন। মা বলে, ও মুসাব ইবনে উমাইরের বাপ, তোমার সন্তান ইসলাম মানার কারণে কারাগারের মধ্যে তুমি রেখে দিয়েছো, একটু খাদ্য কি দেওয়া যায় না? একটু খাদ্য কি দেওয়া যাবে না? বাপ বলে, না না না, যদি কখনো শুনি তুমি মা তোমার সন্তানকে গোপনে খাবার দিয়েছো, সেদিন থেকে আমি কিন্তু তোমারে তালাক দিয়ে দেব। আল্লাহু আকবার বলে। স্ত্রী কান্দার বলে, বাবা, ও বাবা, তুই কেমন ইসলাম গ্রহণ করলি? তোর হাতে বেড়ি বাঁধা, পায়ে শিকল দেওয়া, আমি মা সহ্য করতে পারি না। আমি মা গভীর রাতে আমিও ঘুমাতে পারি না। তোর আব্বা আমারে বলছে একটু খাদ্য তোর জন্য দেবো, কিন্তু সুযোগটুকু আমার নাই, আমারে তালাক দিয়া দেবে। বাবা রে, এখন সিদ্ধান্ত নাও, মোহাম্মদকে ত্যাগ করবা, ইসলাম ত্যাগ করবা। আমি মা তোমার পায়ের শিকল খুলে দেব, হাতের বেড়ি খুলে দেব। আরে এই সিদ্ধান্ত গ্রহণ করার কারণে হঠাৎ করে একদিন, 2 দিন, 5 দিন পর খাদ্য বন্ধ করে দেওয়া হলো। কেউ মুসাবের পাশে যায় না, মা রাতে ঘুমাতে পারে না। ওর বাপ চলে গেল ব্যবসায়ী কাজে যাওয়ার পর, মুসাবের মা গভীর রাত সন্তানের মুখের কাছে গিয়ে দেখে সন্তান না খেয়ে বেহুশ হয়ে পড়ে আছে, হাতে শিকল বাঁধা, পায়েও শিকল বাঁধা, কিছু খায় না, চেহারা বসে গেছে, মুখগুলা সব মুখগুলা বসে গিয়েছে, মশার কামড়ে মুখে দাগ হয়ে গিয়েছে। যে সন্তান একবার এক জামা গায়ে দিয়ে দ্বিতীয়বারে সে জামা গায়ে দেয় না, যে সন্তান রাস্তা দিয়ে হাঁটা আতরের ঘেরান বাহির হয়, সে সন্তান পাগল হয়ে গিয়েছে। মা বলে, ছেলে আবার তোমার আব্বা বলেছে তোমাকে যদি আমি খাবার দেই তোমার আব্বা আমার তালাক দিয়ে দেবে। বাবা, কি তোমার কথা আমার মনে পড়ে, তোমাকে তো আমি ভুলতে পারি না। তুমি একমাত্র সন্তান আমার বাবা, তুমি না খেয়ে আছো 5টা দিন, আমি জানি আমার কষ্ট হয়, আমি একাও গেল, আমিও একা খাইতে পারি না তোমাকে ছাড়া বাবা, তোমাকে ছাড়া। কিন্তু তোমার আব্বা তো আমার ঘোষণা দিয়েছে, ছেলে পরিবর্তন যদি না হয়, ছেলের পক্ষে সাপোর্ট করলে আমাকেও ঘর থেকে বাহির করে দেবে। ও বাবা, একটু খাদ্য তোমার জন্য নিয়েছে, এই খাদ্যটুকু তুমি খাও, আর সিদ্ধান্ত নাও তুমি ইসলাম ত্যাগ করবা। ছেলে বলে, মা, যে খাদ্য তুমি আমার দিয়েছ মা, খাদ্য তুমি নিয়ে যাও। 5 দিন না মা, 5 দিন না, আমাকে 5 বছর যদি না খাওয়ায়া এই কারাগারের মধ্যে থাকতে হয়, আমি সন্তান শপথ দিয়েছি আমার জীবন চলে যাবে মা, 1 সেকেন্ড ইসলাম ত্যাগ করবো না। সময় তো ভাইরা আমার, মুসাব ইবনে উমাইরের মা বলে, বাবা এই কথা তুমি বলো না, আমি মা কিন্তু থাকতে পারি না। সন্তানের কষ্ট দুনিয়ার কোনো মানুষ বোঝে না, বোঝে একজন, বলেন তো তিনি কে? হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তুমি ছাড়া হালাই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তুমি ছাড়া হালাই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। বলেন, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, জোরে বলেন মারহাবা। চইলা গেলা কোয়া জাহানায় আমায় নিলাহানা, পথে পড়া কান্দি মাগো নাই যে মোর ঠিকান। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইরা আমার, মুসাব ইবনে উমাইরের মা বলে, সন্তান সিদ্ধান্তকে একটু পরিবর্তন করা যায় না? একটু পরিবর্তন করা যায় না? তোমার আব্বা ঘরে নাই, তোমার আব্বা বাইরে চলে গিয়েছে, আমি তোমার মা এখন তোমার সামনে হাজির। যদি তুমি আমাকে বলো, আমি একে যদি তুমি বলো মা আমি ইসলাম ত্যাগ করবো, আমি তোমার পায়ের শিকল খুলে দেবো, হাতের বেড়িও খুলে দেবো। আল্লাহু আকবার। এটা সিদ্ধান্ত কি পরিবর্তন করা যায় না? সন্তান বলে, মা না 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 না, ইসলাম যারা কবুল করে ওই ইসলাম জীবন যাবে, কিন্তু ইসলাম ত্যাগ করতে পারে না। মা বলে, আমার ছেলে, আমি তোমারে 3টা অপশন দিলাম, এই 3টা অপশন যদি মেনে নাও, আমি মা তোমার পায়ের শিকল খুলে দেবো, হাতের বেড়ি খুলে দেবো, আমি সিদ্ধান্ত নিয়েছি। বলে, মা 3টা কথা বলো দেখি, কেমন কথা, দেখি মানতে পারি কিনা। মা বলে, সন্তান প্রথম সত্য হলো ইসলাম তোমারে ত্যাগ করে আমাদের ধর্মে আসতে হবে।
যদি আসতে পারো তোমার হাতের বেড়ি খুলে দেব। 2 নম্বর শর্ত হলো ছেলে শোনো শোনো, যদি মুহাম্মদকে ত্যাগ করবা না আমাদেরকে ত্যাগ করবা। 2 নম্বর শর্ত চলে গেল। 3 নম্বর শর্ত আমার সন্তান। ও ছেলে একটা কথা তোমার আমি বলি, যদি তুমি মুহাম্মদকে ত্যাগ না করতে পারো তাহলে তোমাকে তেজ্য পুত্র করে দেব। আল্লাহু আকবার বলে। অপশন কয়টা? জোরে বলেন কয়টা? ছেলে বলে মা তোমার অপশন তোমার কাছে থাক, আমার দরকার নাই। 3টা অপশনের ভিতর তুমি প্রথম শর্ত দিয়ে ইসলাম ত্যাগ করতে হবে। পারবো কি? আমি পারবো না। ও মা এই কথাটা আমি এখন তোমার বলবো না, আব্বা যখন বাড়ি আসবে আব্বাকে আমার সামনে নিয়ে আসবা। আল্লাহু আকবার বলে। খালি তোমার সাথে বল, আব্বাকে আমার সামনে নিয়ে আসবা। সম্মানিত ভাইরা আমার, বাস্তবতার সাথে মেলান। ইসলামের পক্ষে কোরআনের পক্ষে থাকার কারণে যদি জুলুম নির্যাতন হয়, সকল জুলুম নির্যাতন সহ্য করব, কিন্তু 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করব না। আমাদের আদি পিতাও নবী, আমাদের জাতির পিতা নবী, আমাদের জাতির পিতা নবী, আদি পিতা নবী, নবীর রক্ত যাদের শরীরের মধ্যে থাকে, এরা জীবন দিতে জানে কিন্তু ঈমান দিতে জানে না। কথা বলে না কেন? জীবনে সব ত্যাগ করতে পারে, এরা ইসলাম কখনো ছাড়তে পারে। মুসাব ইবনে উমাইরের আব্বা আসলেন, তার মাও আসলেন। আসার পর ঘোষণা দিলেন, ও বাবা তোমার কাছে 3টা সত্য আমরা দিলাম। প্রথম সত্য, তুমি ইসলাম ত্যাগ করবা কি করবা না? যদি ইসলাম তুমি ত্যাগ করো তোমার পায়ের বেড়ি খুলে দেওয়া হবে, জেলখানা থেকে তোমাকে মুক্তি দেওয়া হবে। সন্তান বলল মা, ও আমার মা গর্ভধারিণী মারে, ইসলামের মধ্যে যারা ঢুকেছে তারা আর ত্যাগ করার কোনো সুযোগ থাকে না। আমি মুসাব যে মধু পেয়েছি, আমি মুসাব যে কোরআনের স্বাদ পেয়েছি রে মা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দুনিয়ার সব ত্যাগ করবো, ইসলাম ত্যাগ করবো না। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে আমি আর ইসলাম ত্যাগ করতে পারবো না, তোমাদেরকে ত্যাগ করতে পারি। 2 নম্বর সত্য, মা তুমি বলেছ যদি মুহাম্মদকে ত্যাগ না করতে পারো তাহলে আমার দুনিয়াতে আমার ঘর বাড়ি সব ছাড়তে হবে, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি মা গো, আমারও দুনিয়ার সব আমি ছেড়ে দেবো, কিন্তু মুহাম্মদকে ছাড়বো না। 3 নম্বর সত্য, মা আমারে নাকি তেজ্য পুত্র করে দেবা। এক কাজ করো, তুমি এক কথায় উত্তর দিয়ে দিলাম, আমার দুনিয়ার সব সম্পদ তুমি লিখে না অন্য জায়গায় দিয়ে দাও রে মা, আমার একবারের জন্য তুমি তোমার এই শিকলটা খুলে দাও, হাতার বেড়িটা একটু খুলে দাও মা, আমি তোমার ঘরে আর থাকবো না, এই বাড়িতেও থাকবো না, এই পোশাক আর আমি পরবো না, আমি সব কিছু খুলে তোমার এখান থেকে চলে যাব। মার মন বোঝে না, মা বলে না না না, আমার সন্তানকে আমি আটকায় রাখার পর তো সিদ্ধান্ত পরিবর্তন করলো না, এ সন্তান মনে আমার আর হবে না। বললো বাবা রে বাবা, আমি জানি তুমি আর আমাদের ধর্মের ভিতরে আসবা না, তোমার পিতা মাতাও তোমার আর ভালো লাগে না। মা গভীর রাত হলো, হাতের বেড়ি খুলে দিল, পায়ের শিকল খুলে দিল, জামাটাও খুলে নিল। একটা মাত্র ভাঙা কাপড় মুসাব ইবনে উমাইর সমগ্র শরীর জড়ালো। জড়ানোর পরে বলে মা তোমার কাছ থেকে বিদায় নিলাম, মনে হয় তোমার সাথে আমার দেখা হবে না, অনেক কষ্ট করে আমার মানুষ করেছো রে, অনেক কষ্ট করে মানুষ করেছো, আজ থেকে তোমাকে সালাম দিয়ে চলে গেলাম, আর জীবনে তোমার এই ভিটেতে আমি পা রাখবো না। সন্তান চলে গেল দৌড়াতে দৌড়াতে। 1 বছর পর মুহাম্মদের দরবারে চলে গেল। আল্লাহ রসুলের সামনে গিয়ে বললেন, রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আপনি কি আমাকে চিনতে পেরেছেন? নবী বললেন, বাবা তোমার পরিচয় কি, তুমি কে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না আমি সেই মুসাব, মক্কার শ্রেষ্ঠ ধনী পরিবারের সন্তান হচ্ছে আমি। আমার এত সুন্দর চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পর থেকে জুলুম নির্যাতন করে আমার চেহারাটা ক্ষত বিখ্যাত হয়ে গিয়েছে। আমার যে গায়ের যে জামা ছিল, জামাটা আমার আব্বা খুলে নিয়েছে, আমার পরনের কাপড়খানাও খুলে নিয়েছে, এক টুকরা কাপড় আমি নিয়ে আপনার দরবারে এসেছি নবী। নবী রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার সব ত্যাগ করেছি আপনার জন্য নবী, আপনার পায়ের তলা আমার একটু জায়গা দেন, আমি আর বাড়ি যাব না, ঘরের ভিতরে আর ঢুকবো না। ও নবী আপনাকে ভালোবাসার কারণে আমার গায়ের পোশাক টুকুন আমার আব্বা আমার কাছ থেকে খুলে নিয়েছে, আপনি আমার একটু জায়গা দেন। আল্লাহ নবী বললেন, মুসাব তুমি কি সেই সন্তান আমি তোমারে বলেছিলাম ইসলাম গ্রহণ করলে কিন্তু তোমার জুলুম নির্যাতন করা হবে? বলল রাসূল গো, যেদিন থেকে এই কথা বলেছিলেন ওই দিন থেকে 1 বছর কারাগারের মধ্যে আমি ছিলাম, আমার খাইতে দেই নাই, পড়তে দেই নাই। ও নবী আপনার দরবারে এসেছে, আর আমি কোথাও যাব না। আল্লাহ নবী বললেন, মুসাব তুমি শোনো, আমি নবী ঘোষণা দিলাম আজ থেকে তুমি মক্কায় আর থাকবা না, তুমি মদিনায় চলে যাও, মদিনার বুকে তুমি চলে যাও। ওহুদ যুদ্ধের ডাক দেওয়া হলো। ওহুদের যুদ্ধের ডাক যখন দামামা বেজে উঠলো, আল্লাহ নবী বললেন এখন ওহুদের যুদ্ধের প্রস্তুত নিতে হবে। মদিনায় মুসাব ইবনে উমাইর চলে গেল। যাওয়ার পর মুসাব ইবনে উমাইর বললেন, নবী
মদিনায় আমি একা একা কিভাবে থাকবো, আমার কে দেখাশোনা করবে? আল্লাহ নবী বললেন, মুসাব মক্কায় থাকলে তোমার আবার ধরে নিয়ে যেতে পারে, আবার নির্যাতন করতে পারে, মদিনায় চলে যাও। আমার অসংখ্য সাহাবী আছে, তাদের সাথে তুমি ঘুরবা ফেরবা, তাদের সাথে তুমি ইবাদত বন্দেগী করবা, দ্বীনের কাজ করবা। আমি নবী তোমার ঘোষণা দিয়ে দিলাম। মুসাব ইবনে উমাইর চলে গেল মদিনায়। মদিনায় গিয়ে কোরআনের তালিম দেওয়া শুরু করলো। হঠাৎ করে যুদ্ধের ডাক বেজে উঠলো। উহুদ যুদ্ধের কে যাবে, কে উহুদ যুদ্ধের ভিতরে যাবে? আল্লাহ রাসূল বললেন, যারা আজকে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আমি নবী তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। মুসাব ইবনে উমাইর বললেন, এই সুযোগ ছাড়া যাবে? এই সুযোগ ছাড়া যাবে না। আরে জান্নাতে যাওয়ার জন্য তো 1 বছর কারাগারের মধ্যে ছিলাম, জান্নাতে যাওয়ার জন্য আমি ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, আমার পোশাক পাতি সব খুলে দিয়েছি জান্নাতে যাওয়ার জন্য। আর আমার নবী আজকে উহুদের ময়দানে জান্নাত বিক্রি করতে, এই সুযোগ ছাড়া যাবে? লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। পাহিলে নিরালাহি গণ, হাত উঁচু করেন। পাহিলে সবাই হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, জোরে সবাই সবাই। পাহিলে নিরালাহি গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাকুব গায়, পাইলে নিরালাই গনবি। বলেন বলেন, পাইরে নীলা লাহি গনবি, পাইরে নীলালাই, পাইলে নীলালাই গনবি, পাইরে নীলালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাকুব গায়, পাইলে নীলালাই গনবি, পাইলে নীলালাই। দয়াল নবী কত দূরে লইতো সাগরের তীরে,